আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে বৃষ্টি নামার কারণে আমাদের খামারের কাজ ব্যতীত আমরা বাহিরের কাজ তেমন একটা করতে পারছি না। কাজ না করতে পেরে ঘরে বসে, বসে অনেকটাই বোর হচ্ছিলাম। তাই এই বৃষ্টির মধ্যে ঘরে বসে, বসে ভাবছিলাম যে আমরা যেহেতু আমাদের খামারের কাজে ব্যস্ত থাকি তাই আমাদের ঘোরাফেরা তেমন একটা হয় না। আর এই বৃষ্টি থাকার কারণে আমাদের যেহেতু কাজ নেই এই সুযোগে আমরা কোথাও এক জায়গা থেকে ঘুরে আসি। তাই আমরা সকালবেলা আমাদের খামারে যত কাজ আছে সব কাজ শেষ করে তারপর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের ছোট ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। আর আজকে আমরা ঘুরে দেখবো আমাদের ছোট ভাইয়ের খামারে কি, কি রয়েছে এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই মূলত কবুতরের পাশাপাশি মাছ চাষ করে থাকে আর হচ্ছে হাঁস মুরগি পালন করে আর অনেক কিছুই পালন করে, সেগুলো আমরা ঘুরে ভালো করে দেখবো আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। বাড়িতে এসে প্রথমে আমরা দেখতে পাই হচ্ছে ঘরের এক কর্নারে হচ্ছে সে কবুতরের খোপটা রেখেছে, তাই আমি কবুতরগুলো ভালো করে দেখছিলাম। আমার যেহেতু কবুতর পালন করার কোনো অভিজ্ঞতা নেই বা কবুতর আমি চিনি না, তাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে এগুলো কোন জাতের কবুতর। ও বলছিল এগুলো হচ্ছে গিরিবাজ কবুতর। আর ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই কবুতরগুলো শিকারী কবুতর। ও বলছিল যে কবুতরগুলোকে যদি হাতে খাবার দেওয়া হয়, মানে হাতে খাবার নিলে এই কবুতরগুলো হাতের উপরে উঠে যায়। তাই আমি দেখার জন্য ওকে বলছিলাম যে খাবার দিয়ে তারপরে আমিও দেখবো যে এগুলো কি হাতে আসলে কি আসে কিনা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কবুতরগুলো ক্যামেরাটা দেখে তারপরে হাতে উঠতে চাচ্ছিল না, তাই ও একটা কবুতর ধরে তারপরে আমার হাতে তুলে দেয়। আর সবগুলো কবুতর থেকে এই কবুতরটা আমার অনেকটাই পছন্দ হয়, কারণ এটার কালারটা একটু ডিফারেন্ট। কবুতরগুলো দেখা শেষ করে আমরা চলে আসি মাছের পুকুরে এদিকে। সে মূলত এই পুকুরে মাছ চাষ করে থাকে আর হচ্ছে পুকুরের এক কর্নারে হচ্ছে সে শাকসবজি চাষ করে। পুকুরটা দেখছিলাম আর হচ্ছে ভাবছিলাম আমাদের যদি এরকম একটা পুকুর থাকতো আমি হচ্ছে এই পুকুরের উপরে একটা হাঁসের খামার দিতাম। যেহেতু পুকুরে মাছ চাষ করা হচ্ছে তাই আমি ওকে বলছিলাম যে পুকুরের উপরে একটা হাঁসের খামার দিলে ভালো হয়। মাছের পুকুরটা দেখা শেষ করে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম আর ও দেখে যে হাঁস পালন করে, কিন্তু অল্প পরিসরে 10-12টার মতো ও হাঁস পালন করে। আর এগুলো দেখে আমি ভাবছিলাম এরকম যদি আমাদের একটা পুকুর থাকতো তাহলে আমি হাঁসের খামার একটা করতাম। তারপর আমরা বাড়ি এসে দেখি যে ও একটা ছাগল পালন করে। এই ছাগলের জাতটা হচ্ছে ভালো জাতের ছাগল। এই ছাগলটা একবারে 4টা বাচ্চা দিয়ে থাকে। তারপর আর ওদের বাড়ি কি কি রয়েছে তাই আমি ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে দেখলাম যে ও জাম্বুরা গাছ এবং একটা লেবু গাছ রয়েছে, এগুলো হচ্ছে কাগজি লেবু। আর এবছর মূলত ওদের লেবুর ফলন ততটা ভালো হয়নি, কারণ হচ্ছে কাগজি লেবু হচ্ছে একবার যদি চুরি করে খাওয়া হয় এই গাছে আর পরবর্তীতে লেবুর ফলন ভালো হয় না। আর কাগজি লেবু হচ্ছে আমার পছন্দের লেবু, তাই ওকে জিজ্ঞাসা করে আমি একটা লেবু ছিঁড়ে নিয়ে যাচ্ছিলাম। আর হচ্ছে এগুলো এই লেবুটা আমি বাড়ি নিয়ে যাব। যাই হোক পুরো বাড়িটা ঘুরে এসে দেখে যে আমাদের ছোট ভাই আমাদের জন্য খাবারের আয়োজন করেছে চিতই পিঠা আর হচ্ছে মুরগির মাংস। যেহেতু বৃষ্টি হচ্ছে বাহিরে হালকা পাতলা, আর এই খাবারটা বৃষ্টির মধ্যে খেয়ে যে কতটা মজা আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।